হ্যালো টেকসানবাসী, কি অবস্থা? আশা করি সকলেই ভালো আছেন। চাকরি বা স্টুডেন্ট লাইফে যারা কম্পিউটার ব্যবহার করেন তাদের প্রত্যেকেই কিবোর্ড ব্যবহার করতে হয়। আর এই কিবোর্ডের শর্টকাট না জানার কারণে আপনার হয়তো 10 মিনিটের কাজ 20 মিনিট লেগে যাচ্ছে অথবা 20 মিনিটের কাজ 40 মিনিট লেগে যাচ্ছে। তো আজকের ভিডিওতে কিবোর্ডের এমন 10টি শর্টকাট দেখানো হবে যা কিনা আপনার কাজের ক্ষেত্রে অনেক সময় এবং আপনাকে একজন স্মার্ট ইউজার করে তুলবে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আমি আছি সূর্য আর আপনারা দেখছেন টেকসান। নাম্বার 1-এ যে কিবোর্ড শর্টকাটটি রয়েছে, আপনি যদি একসঙ্গে উইন্ডোজ প্লাস ই প্রেস করেন তাহলে আপনার ফাইল ম্যানেজারটি ওপেন হবে। ফাইল ম্যানেজার অনেক সময় খুঁজে পাওয়া যায় না অথবা ফাইল ম্যানেজারে যাওয়ার জন্য অনেক ক্লিক করার প্রয়োজন হয়। এরপর থেকে আপনি ফাইল ম্যানেজারটি ওপেন করার জন্য উইন্ডোজ প্লাস ই একসঙ্গে প্রেস করলে আপনার ফাইল ম্যানেজারটি ওপেন হয়ে যাবে। নাম্বার 2-তে যেই কিবোর্ড শর্টকাট রয়েছে, অনেক সময় আমরা ডেস্কটপ বা ল্যাপটপে অনেক পার্সোনাল কাজ করি যা আশেপাশের মানুষকে দেখাতে চায় না। তো আপনি যদি এইরকম কোনো কাজ করে থাকেন, ডিরেক্টলি আপনি উইন্ডোজ প্লাস ডি একসঙ্গে প্রেস করবেন, তাহলে আপনার ডিসপ্লেতে থাকা সকল অপশানই মিনিমাইজ হয়ে যাবে। তো যারা এই বিষয়টি নিয়ে অনেক প্যারা খান তাদের জন্য অনেক উপকার হবে। নাম্বার 3-তে যেই কিবোর্ড শর্টকাট রয়েছে, আমরা যদি উইন্ডোজ বাটন প্লাস লেফট সাইড বা রাইট সাইডে ক্লিক করি তাহলে আমাদের ডিসপ্লে সাইজ সমানভাবে দুই সাইডে রাখা সম্ভব। তো আপনি যদি একসঙ্গে অনেকগুলি কাজ করতে চান, এই অপশনটি আপনার জন্য অনেক বেটার হবে এবং আপনার কাজটাও আপনি অনেক দ্রুত করতে পারবেন। নাম্বার 4-এ যেই কিবোর্ড শর্টকাট রয়েছে, এই শর্টকাটটি আমি অনেক বেশি ব্যবহার করে থাকি। আপনি যদি নিউ ফোল্ডার ক্রিয়েট করতে হয়, আপনাকে অনেক ক্লিক করার পর নিউ ফোল্ডারটি ক্রিয়েট করেন, কিন্তু আপনি যদি কন্ট্রোল প্লাস শিফট প্লাস এন প্রেস করেন তাহলে আপনি অনায়াসে নিউ ফোল্ডার একটি ক্রিয়েট করে ফেলতে পারবেন। নাম্বার 5-এ যে কিবোর্ড শর্টকাট রয়েছে, আপনি যদি একসঙ্গে উইন্ডো বা একসঙ্গে অনেকগুলি কাজ ওপেন করে থাকেন, সেই ক্ষেত্রে আপনার কাজ কোনটা কোথায় রয়েছে সেটি দেখতে গেলে অনেক ক্লিক করার প্রয়োজন হয়। তো একসঙ্গে আপনি কতগুলি কাজ করছেন আপনি যদি দেখতে চান তাহলে একসঙ্গে আপনি উইন্ডোজ প্লাস ট্যাব প্রেস করবেন, তাহলে ডিসপ্লেতে আপনি একসঙ্গে কতগুলি কাজ করছেন সবগুলি চলে আসবে। এর ফলে তো আপনার সময় অনেক কম লাগবে, প্লাস কাজটা অনেক দ্রুত করতে পারবেন। নাম্বার 6-এ যে কিবোর্ড শর্টকাট রয়েছে, অনেকেই আমরা স্ক্রিনশট নেওয়ার জন্য থার্ড পার্টি অ্যাপস ব্যবহার করে থাকি। এছাড়াও আমরা অনেকেই জানি যে উইন্ডোজের ভিতর স্ক্রিনশট দেওয়ার সফটওয়্যারটি দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সেখানেও কাজ করতে গেলে অনেক ক্লিক করার প্রয়োজন হয়। তো আপনি যদি উইন্ডোজ প্লাস শিফট প্লাস এস একসঙ্গে প্রেস করেন তাহলে আপনি অনায়াসে একটি স্ক্রিনশট নিতে পারবেন এবং সেটি কাস্টমাইজ করে নিতে পারবেন। নাম্বার 7-এ যে কিবোর্ড শর্টকাট রয়েছে, এই শর্টকাটটি যারা কপি পেস্ট করে বা অনেক লেখালেখি করে তাদের ক্ষেত্রে অনেক কাজে আসবে। আমরা সাধারণত কপি পেস্ট করতে গেলে একটা জিনিস কপি করি এবং সেই কপি করা ওয়ার্ডটিকে পেস্ট করে থাকি, কিন্তু আপনি যদি একসঙ্গে অনেকগুলি কপি করে থাকেন এবং পেস্ট করার ক্ষেত্রে আপনি যদি উইন্ডোজ প্লাস ভি একসঙ্গে পেস্ট করেন তাহলে আপনি যতগুলি কপি করেছেন সবগুলি ওয়ার্ডই আপনার কাছে শো করবে। তো আপনি ইচ্ছা মতো কপি পেস্ট করতে পারবেন এবং আপনি দ্রুততার সঙ্গে এই কাজগুলি করতে পারবেন। নাম্বার 8-এ যে কিবোর্ড শর্টকাট রয়েছে, আপনি যদি ল্যাপটপ বা কম্পিউটার থেকে অনেক চ্যাটিং করে থাকেন তাহলে সেখানে ইমোজিটা খুঁজে পাওয়া একটু দুষ্কর, কেননা আপনি যদি ফোনে চ্যাটিং করে থাকেন আপনি অনায়াসে ইমোজিটা বের করতে পারবেন এবং আপনি সেন্ড করতে পারবেন, কিন্তু ল্যাপটপ বা ডেস্কটপের ক্ষেত্রে আপনি কিভাবে ইমোজিটা বের করবেন? আপনি যদি উইন্ডোজ প্লাস সেমিকলন এই অপশনটি একসঙ্গে প্রেস করেন তাহলে আপনার ল্যাপটপ বা উইন্ডোজের থাকা ইমোজিগুলো আপনি ব্যবহার করতে পারবেন। নাম্বার 9-এ যে কিবোর্ড শর্টকাট রয়েছে, অনেক সময় হয় কি যে অনেক শর্ট টাইমের জন্য আমাদের কম্পিউটারের কাছ থেকে একটু বিরত থাকতে হয়। এর জন্য অনেকে কি করে, কম্পিউটারটাকে শাটডাউন দিয়ে দেয় অথবা কম্পিউটারটাকে ওপেন করেই চলে যায়। কিন্তু আপনি যদি উইন্ডোজ প্লাস এল একসঙ্গে প্রেস করেন তাহলে আপনার কম্পিউটারটা কিন্তু লক করা সম্ভব। আর এছাড়াও যদি আপনি মাল্টি ইউজার ক্রিয়েট করে থাকেন সেখান থেকেও আপনি ইউজারটা চেঞ্জ করে নিতে পারবেন। নাম্বার 10-এ কিবোর্ডের যে শর্টকাট রয়েছে তার আগে একটি কথা বলে নিই, কেননা আজকের ভিডিওতে শুধুমাত্র 10টি কিবোর্ড শর্টকাট শেখানো হচ্ছে। তো এরকম আরও শর্টকাট রয়েছে, আপনারা যদি জানতে চান বা জানার আগ্রহ থাকে অবশ্যই কমেন্টে জানান, তাহলে পরবর্তী ভিডিওতে আমি আরও বেশ কিছু কিবোর্ড শর্টকাট নিয়ে হাজির হব। তো চলুন দেখে নিই নাম্বার 10-এ কি রয়েছে। তো আপনি যদি উইন্ডোজ প্লাস আপ অ্যান্ড ডাউন বাটন প্রেস করে থাকেন আপনার ডিসপ্লেটি ম্যাক্সিমাইজ এবং মিনিমাইজ হয়ে যাবে। যতগুলি শর্টকাট দেখানো হচ্ছে প্রত্যেকটাই কিন্তু আপনার ডে টু ডে লাইফে ব্যবহার করে থাকেন এবং এটি অনেক উপকারে আসবে। তো এই ছিল আজকের ভিডিও আর ইনফরমেশনটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আপনার সাথে নতুন কোনো ভিডিওতে। আপনার শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। ধন্যবাদ, ভালো থাকবেন।